প্রথম হয়েছে প্রথম পুরস্কার খাদিজা ইয়াসমিন বিথি, তাকে তারই মায়ের হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। তবে ঘড়িটা দেওয়ার উদ্দেশ্য কথা ছিল অন্য কারো, কিন্তু ঘরের চলে যাবে এটা ভাবিনি। আমাদের দ্বিতীয় পুরস্কার হচ্ছে সুমি আপা, উনি 59 নম্বর পেয়েছেন। তাকে আমি স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় মায়ের কাছ থেকে তার পুরস্কারটি গ্রহণ করার জন্য। যাক, আমাদের ছোট্ট আয়োজন, কিন্তু এর ইফেক্ট ইনশাল্লাহ খুব ব্যাপক আকারে থাকবে। যাক, আপুকে অসংখ্য ধন্যবাদ। এবার আপুর মুখ থেকে তার কিছু অভিব্যক্তি আমরা শুনবো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি এরকম একটা উদ্যোগ নিচ্ছেন। এই মাগুরাতে ফার্স্ট টাইম আপনাকে দেখলাম যে আপনি প্রথম যেটা আপনার নিজের খরচ দিয়ে আপনি উদ্যোগটা নিচ্ছেন, এই বিষয়ে আমার খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমার প্রথম থেকে পরীক্ষা জিনিসটা আমার খুব ভালো লাগে। আমার আম্মুটা অসুস্থ, 3 দিন হসপিটালে, তারপরেও আমি এখানে এক্সামটা দিতে আসছি। যে আমি এখানে অংশগ্রহণ করব, নাম্বার কত পাবো সেটা বড় বিষয় না। চাকরির পরীক্ষা যেহেতু, সেটা হচ্ছে কি যে চাকরির পরীক্ষা দিতে হবে প্রচুর। পরীক্ষা না দিলে নিজে বোঝা যাবে না যে আমি কতটুকু কোন দিকে আগাচ্ছি, আমার কোন জায়গাটাতে আমার ঘাটতি আছে। অবশ্যই নিজের ঘাটতিটা বের করার জন্য আমাদের পরীক্ষা দিতে হবে এবং বাসায় পড়াশোনা করতে হবে, তাহলেই নিজের দুর্বলতা কোথায় সেটা আমরা খুঁজে বের করতে পারবো। আর এইটা ভাইয়া করছেন এই উদ্যোগের জন্য, ভাইয়াকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা আছেন বাসায় পড়াশোনা করছেন, তারা অন্তত আমার মনে হয় যে ভাইয়ার এখানে এসে অন্তত পরীক্ষাতে আমরা অ্যাটেন্ড করি এবং আমরা কোথায় কতটুকু দিতে পারছি আর কতটুকু না পারছি সেটা আমরা এখানে এসেই এটা বিচার করি। ধন্যবাদ। আমাদের তৃতীয় পুরস্কার হচ্ছে অর্জন করেছে আবিদ ভাই, উনি 35 মার্ক পেয়েছিলেন, তাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আবিদ ভাই। তার জন্য আমাদের তৃতীয় পুরস্কার সাম্প্রতিক আওয়ার্স, আলাল সাম্প্রতিক আওয়ার্স, অপু ভাই, সে চতুর্থ হয়েছে। যাক, তার প্রচেষ্টা এবং অংশগ্রহণ করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের চতুর্থ পুরস্কার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, এই পঞ্চম পুরস্কার গ্রহণ করার জন্য শারমিন আপাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসুন। বেশ অনেকগুলো কলম রয়েছে এইভাবে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম মডেল টেস্ট অনুষ্ঠিত হয়ে গেল। যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সবাই পরীক্ষা দিয়েছেন, যেখানে আপু আছেন। হ্যাঁ, এখন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে এবং আমাদের পরীক্ষায় আমরা বলেছিলাম যে আজকে যারা পরীক্ষায় অ্যাটেন্ড করবে তাদের জন্য পরীক্ষা সবার জন্য ফ্রি। তারই পরিপ্রেক্ষিতে আমাদের অংশগ্রহণকৃত পরীক্ষার্থীদের মধ্যে 1 থেকে 5ম পর্যন্ত আমরা প্রতিযোগী পেয়ে গিয়েছি। আর সামনে আমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মা। হ্যাঁ, আর অংশগ্রহণকারীদের মধ্যে আমার সহধর্মিণীও আছেন, তিনিও একজন পার্টিসিপেন্ট। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। আমরা 3 মাসের মধ্যে পরীক্ষার কার্যক্রম শেষ করব সিলেবাস অনুযায়ী। যারা লাইভ দেখবেন তারা আগামীতে আরো সুন্দর করে প্রস্তুতি নিয়ে আসবেন, আর সবার জন্য উন্মুক্ত, সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আমিও আপনাদের মতো প্রার্থী, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ছোট্ট জ্ঞান এবং অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমি চাকরি প্রার্থী ভাই বোনদের উপকার করার জন্যই এই আমার ছোট্ট উদ্যোগ। আশা করছি সবাই এটাকে ভালোভাবে নিবেন। এখানে আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নাই, মূল কথা যেটা আমার নিজের পড়াশোনা যাতে কন্টিনিউ থাকে, এর পরিপ্রেক্ষিতে যাতে চাকরি প্রার্থী ভাই বোন ওনাদেরও উপকার হয়। তাহলে আমরা কার্যক্রম শুরু করি। তাহলে আমাদের প্রথম পুরস্কার, আসলে আমি প্রথম পুরস্কার আমাদের প্রথম হয়েছে, এক করে আমি নাম অ্যানাউন্স করে যাই। খাদিজা ইয়াসমিন, সে মার্ক পেয়েছে 75, সে প্রথম। তারপরে সুমি, উনি হয়েছেন দ্বিতীয়, 59 নাম্বার। তারপরে আবিদ ভাই, উনি হয়েছেন তৃতীয়, 35। এবং শারমিন আপু, তো অপু ভাই, উনি 22 নাম্বার পেয়েছেন, উনি হয়েছেন চতুর্থ। এবং শারমিন আপা 21 পেয়েছেন, উনি হয়েছেন পঞ্চম।
যাক, শারমিন আপাকে অসংখ্য ধন্যবাদ এই কারণে উনি অনেক দূর থেকে এসেছেন এবং এটাই তার চাকরি প্রস্তুতির প্রথম পরীক্ষা। আর আমার আবিদ এবং অপু ভাই হচ্ছে আহ, আহ, সদ্য ইন্টার পরীক্ষার্থী বা পাশ করেছে। হ্যাঁ, তাদেরকেও আমি সাধুবাদ জানাচ্ছি যে এই ছোট্ট থেকেই তারা পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেছে। কারণ চাকরির মাঠ আসলে বিশাল একটা ময়দান, এখানে টিকে থাকতে হলে আগে থেকেই কৌশলী, পরিশ্রমী এবং ধৈর্য সহকারে লেগে থাকতে হয়। মূল বিষয় হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স, সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা এবং ধৈর্য, পরিশ্রম এবং কৌশলে যদি কেউ পড়াশোনা করে অবশ্যই সে একটা নির্দিষ্ট টাইম পর সৃষ্টিকর্তা যখন তার রিজিকের ব্যবস্থা বা করবেন তখনই সে চাকরি প্রাপ্তি হবেন। যাই হোক, প্রথম দিন আজকে খুব বেশি কথা বাড়াবো না। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যাক, আমাদের নিজ প্রচেষ্টায় আজকে প্রথম দিন উপলক্ষে নিজ উদ্যোগে ছোট্ট পুরস্কারের আয়োজন। যাই হোক, এটা যদিও দৃষ্টিকোণ থেকে ছোট, কিন্তু যে পরীক্ষার্থী প্রথম হয়েছে বা যারা স্থান অর্জন করেছে তারা যদি ছোট্ট পুরস্কার পেয়ে থাকে, ইনশাল্লাহ আস্তে আস্তে পুরস্কারের জন্যই সে দিন শেষে অনেক ভালো পর্যায়ে পৌঁছাবে। হ্যাঁ, এটা হচ্ছে মূল বিষয়, যে পুরস্কার যাই হোক না কেন, পুরস্কার অর্জন করাটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আরেকটি বড় বিষয় হচ্ছে সাহস করে যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করা। কারণ অনেকেই ভীত সন্ত্রস্ত থাকে, পরীক্ষায় অংশগ্রহণ করাটা অনেকের জন্যই খুব ভীতিপূর্ণ একটা বিষয়। সাহস করে যে পরীক্ষা অংশগ্রহণ করবে, দিন শেষে সে একটা ভালো পর্যায়ে যেতে পারবে। হ্যাঁ, যাই হোক, আমরা শুরু করি। তাহলে আমাদের প্রথম পুরস্কার, আচ্ছা, পঞ্চম থেকে আমরা দেওয়া শুরু করবো নাকি শেষের থেকে আসি, তাই না? শেষের থেকে আসলে প্রথমে ঘোষণা দিয়েছিলাম যে অংশগ্রহণকারী যারা অংশগ্রহণ করবে তাদের সবার জন্যই পুরস্কার থাকবে। সেই পুরস্কারের পরিপ্রেক্ষিতে সবার জন্য সান্ত্বনা পুরস্কার স্বরূপ কলম ছিল। তারই পরিপ্রেক্ষিতে পঞ্চম পুরস্কার গ্রহণ করার জন্য শারমিন আপাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি আসেন। মা, আপনি এই পাশে আসেন। হ্যাঁ, এখানে আসলে বেশ অনেকগুলো কলম রয়েছে। এইভাবে ঠিক আছে। আপু আপু দাঁড়ান এক মিনিট। এখন পরীক্ষা দিয়ে আপনার কেমন উপলব্ধি হলো বা আপনার অনুভূতি একটু জানাবেন। যেহেতু আমার এটা হচ্ছে ফার্স্ট প্রিপারেশন ছাড়াই আমি পরীক্ষা দিলাম আর কি, তো ভালো লাগলো। আপনারাও এখানে আসবেন, এসে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন যাতে লাইফে ভালো কিছু করতে পারেন, শিখতে পারেন আর কি। অসংখ্য ধন্যবাদ আপুকে। আমাদের পরবর্তী পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অপু ভাইকে। আমাদের ছোট ভাই অপু ভাই, সে চতুর্থ হয়েছে। যাক, তার প্রচেষ্টা এবং অংশগ্রহণ করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের চতুর্থ পুরস্কার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, এই কারেন্ট অ্যাফেয়ার্সে যাক, অপু ভাই একটু লাজুক টাইপের, সে ছোট মানুষ, ভয় পাচ্ছিল কথা বলতে। তবে এখানে যে কথা বলতে পারবে তার কিন্তু অনেক জড়তা এবং ভয়ভীতি দূর হবে। কারণ কি, আমি তো প্রায় অনেকগুলো ভাইবা ফেস করছি, প্রায় চাকরি প্রায় 8 বছর করেছি এবং 8টা-9টা পরীক্ষার ভাইবা ফেস করেছি এবং প্রায় 13টা পরীক্ষায় অংশগ্রহণ করে 12টাই পরীক্ষায় পাশ করেছি। অনেকগুলো পরীক্ষায় আবার রিটেন এবং ভাইবা দেওয়ার সুযোগ হয়নি চাকরির কারণে। যাই হোক, এইখানে কথা বললে আসলে ভয়ভীতি দূর হয়। আমাদের তৃতীয় পুরস্কার হচ্ছে অর্জন করেছে আবিদ ভাই, উনি 35 মার্ক পেয়েছিলেন। তাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আবিদ ভাই। তার জন্য আমাদের তৃতীয় পুরস্কার সাম্প্রতিক আওয়ার্স, আলাল সাম্প্রতিক আওয়ার্স। আসলে এখানে বইয়ের পাবলিকেশন হচ্ছে না, এখানে এই পুরস্কারগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে অনুপ্রাণিত করা। এখন আমরা আবিদ ভাইয়ের মুখ থেকে তার বক্তব্য এবং অনুভূতি শুনতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আজকের এই মহান কাজের যারা আয়োজক ছিলেন। আজকের এই পরীক্ষাটা আসলে আমাদের জন্য অত্যন্ত উপকারী, যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে বা চাকরির জন্য যারা
প্রস্তুতি নিবে তাদের জন্য। পরীক্ষাটা যারা পরীক্ষা নিয়মিত দেবে তাদের বিভিন্ন ক্ষেত্রে উপকার হবে। চাকরির ক্ষেত্রে যখন তারা পরীক্ষা দিতে যাবে তাদের হলে বিভিন্ন ধরনের ভয় ভীতি থাকে, এই নিয়মিত পরীক্ষা দেওয়ার কারণে এই ভয়গুলো দূর হয়ে যায়। তো চাকরি পরীক্ষার জন্য আমি মনে করি যে নিয়মিত পরীক্ষা দেওয়াটা অত্যন্ত জরুরি। আর আবারও ধন্যবাদ জানাই যে আজকের এই মহান আয়োজন যে করেছেন। আমি আশা করব যে সে এই মহান কাজটা চলমান রাখবেন। আর আপনারা যারা চাকরি প্রস্তুতি গ্রহণ করতেছেন বা চাকরির জন্য প্রস্তুতি নেবেন, তারা ভাইয়ের এই মহান কাজের সাথে যুক্ত থেকে পরীক্ষা দিয়ে মানে নিজেদের স্কিলটাকে আরো ডেভেলপ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আবিদকে অসংখ্য ধন্যবাদ। আবিদ খুব সুন্দর করে উপস্থাপন করেছে। এই যে আমি যেটা বললাম যে এখানে কথা বললে যে জলটা কেটে যায়, সেটাই হচ্ছে আবিদ ভাই কিন্তু কথা বলার সময় একটু কাঁপা কাঁপা কণ্ঠ, যেমন শারমিন আপা কথা বলছিলেন উনিও কাঁপা কাঁপা কণ্ঠ। এটা কিন্তু এই যে যে স্টেজ, আমি দেখেন কথা বলতেছি আমার কোনো কাঁপা কাঁপা কণ্ঠ নেই, কারণ আমি এই সিচুয়েশন গুলো ফেস করে এসেছি। হ্যাঁ, তারপরেও কথার ভিতর কিছু ভুল ভ্রান্তি থাকবে, ওটা কোনো বিষয় নাই। কথা হচ্ছে আপনি যত আপনি ভাইবা ফেস করবেন, যত এরকম স্টেজে আপনারা কথা বলবেন, আমি ইনশাল্লাহ আগামী পরীক্ষাগুলোতে যারা এরকম প্লেস করবে তাদেরকে কথা বলার সুযোগ দিব। কথা বললে আপনার নিজের ভয় দূর হবে, কনফিডেন্স দূর করবে, আপনি ভাইবা বোর্ডে মানে খুব ইন্টেলিজেন্ট ভাবে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, কথা বলতে পারবেন। আচ্ছা, আমাদের দ্বিতীয় পুরস্কার হচ্ছে সুমি আপা, উনি 59 নাম্বার পেয়েছেন। তাকে আমি স্বাগত জানাচ্ছি শ্রদ্ধা মায়ের কাছ থেকে তার পুরস্কারটি গ্রহণ করার জন্য। যাক, আমাদের ছোট্ট আয়োজন কিন্তু এর ইফেক্ট ইনশাল্লাহ খুব ব্যাপক আকারে থাকবে। ঠিক আছে, যাক, আপুকে অসংখ্য ধন্যবাদ। এবার আপুর মুখ থেকে তার কিছু অভিব্যক্তি আমরা শুনবো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি এরকম একটা উদ্যোগ নিছেন। এই মাগুরাতে ফার্স্ট টাইম আপনাকে দেখলাম যে আপনি প্রথম যেটা আপনার নিজের খরচ দিয়ে আপনি উদ্যোগটা নিছেন, এই বিষয়ে আমার খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমার প্রথম থেকে পরীক্ষা জিনিসটা আমার খুব ভালো লাগে। আমার আম্মুটা অসুস্থ, 3 দিন হসপিটালে, তারপরেও আমি এখানে এক্সামটা দিতে আসছি যে আমি এখানে অংশগ্রহণ করব। নাম্বার কত পাবো সেটা বড় বিষয় না। চাকরির পরীক্ষা যেহেতু, সেটা হচ্ছে কি যে চাকরির পরীক্ষা দিতে হবে প্রচুর। পরীক্ষা না দিলে নিজে বোঝা যাবে না যে আমি কতটুকু কোন দিকে আগাচ্ছি, আমার কোন জায়গাটাতে আমার ঘাটতি আছে। অবশ্যই নিজের ঘাটতিটা বের করার জন্য আমাদের পরীক্ষা দিতে হবে এবং বাসায় পড়াশোনা করতে হবে, তাহলেই নিজের দুর্বলতা কোথায় সেটা আমরা খুঁজে বের করতে পারবো। আর এইটা ভাইয়া করছেন এই উদ্যোগের জন্য ভাইয়াকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা আছেন বাসায় পড়াশোনা করছেন, তারা অন্তত আমার মনে হয় যে ভাইয়ার এখানে এসে অন্তত পরীক্ষাতে আমরা অ্যাটেন্ড করি এবং আমরা কোথায় কতটুকু দিতে পারছি আর কতটুকু না পারছি সেটা আমরা এখানে এসেই এটা বিচার করি। ধন্যবাদ। আমাদের ফাইনাল পুরস্কার হচ্ছে প্রথম পুরস্কার আমাদের প্রথম হয়েছে খাদিজা ইয়াসমিন বিথি। আসলে তার কথা না বললে নাই, সে হচ্ছে আমার সহধর্মিণী। এখানে আবার কেউ ভেবেন না যে সে প্রশ্ন দেখেছে, আসলে সে আগের থেকে পড়াশোনা করতো এবং এখনো সে কন্টিনিউ চাকরি প্রস্তুতি নিয়ে যাচ্ছে। সে নাম্বার পেয়েছে 75, তাকে অভিনন্দন জানাই। এখানে আমি বলে রাখি যে আমি কিন্তু তাকে প্রশ্ন দেখাইনি এবং বাসায় আমি যখন প্রশ্ন করি তাকে দেখানোর সুযোগ নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে 100-র ভিতরে 100-র কাছাকাছি নাম্বারে যেত। হ্যাঁ, যাই হোক, আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের সান্ত্বনা পুরস্কার রয়েছে এবং পাশাপাশি নাস্তার ব্যবস্থাও আছে। যাই হোক, আমাদের শেষ পুরস্কার আমরা শেষ করি। আমাদের প্রথম পুরস্কার খাদিজা ইয়াসমিন বিথি, তাকে তারই মায়ের হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। তবে ঘড়িটা দেওয়ার উদ্দেশ্য কথা ছিল অন্য কারো, কিন্তু ঘরের চলে যাবে এটা ভাবিনি। অসংখ্য ধন্যবাদ খাদিজা ইয়াসমিন বিথিকে। আসলে এই যে আমি একটা জিনিস বলি, এই মুহূর্তটা আসলে কিন্তু অবিস্মরণীয় একটা মুহূর্ত, যে নিজ জন্মদাতা মায়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করা, এটা যে জীবনে কত বড় একটা প্রাপ্তি। এটা হয়তো
এখন হয়তো উপলব্ধি হচ্ছে না, কিন্তু এখান থেকে বেরোনোর পরে সে বুঝবে যে এই জিনিসটা আসলে কত বড় একটা তৃপ্তি। হ্যাঁ হ্যাঁ, আগামীতেও আমি এই 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 চিন্তাধারা এখন হঠাৎ করে মাথায় আসলো যে যে প্লেস করবে, যদি সুযোগ হয় তারই মা বাবার কাছ থেকে তাকে পুরস্কার গ্রহণ করার। এটা আসলে মা বাবা যখন তার সন্তানকে পুরস্কার দিবে, তখন তাদের মনের ভিতরেও একটা আস্থা জাগবে এবং ভালো লাগা কাজ করবে। যাই হোক, বিথিকে অসংখ্য ধন্যবাদ। আর আসলে তার কথা আরেকটু, আচ্ছা আমরা হাতে তালি দিই একদিন। হ্যাঁ, এবং না তা তো অবশ্যই, আমি একটু তার সম্বন্ধে বলে নিই। সে আমাদের বৈবাহিক জীবন দীর্ঘ 5 বছর। এই 5 বছরে সে আমাকে পড়াশোনার ক্ষেত্রে অসংখ্য বা অগণিত সহযোগিতা করেছে। এই সহযোগিতার কারণেই হচ্ছে আজকে আল্লাহ তাআলার রহমতে আমি এই পর্যন্ত। হ্যাঁ, দিন অবশ্যই অবশ্যই না, আমারও পরামর্শ থাকবে যারা চাকরি প্রস্তুতি নেই তাদের অবশ্যই পারিবারিক সাপোর্টটা সব থেকে বড় ভূমিকা পালন করে। বিশেষ করে মেয়েরা যদি পরীক্ষার্থী হয় তাহলে স্বামী অবশ্যই সাপোর্ট দিবে, এবং স্বামী যদি পরীক্ষার্থী হয় তাহলে স্ত্রী অবশ্যই সাপোর্ট দিবে, যেটা আমি পেয়েছি। যাই হোক, আজকে সময় একটু শর্ট এবং অনেক কথা বলেছি। আমি আমার সহধর্মীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের আমার অনুভূতি খুবই ভালো, কারণ এটা আমার হাজবেন্ড করেছে। আর যেহেতু আমি আমার মার কাছ থেকে প্রথম পুরস্কার পেয়েছি, আমি আসলে অনেক অসুস্থ, তারপরও পরীক্ষা দিতে এসেছি। এসে যেহেতু আমি প্রথম পুরস্কার পাওয়ার আমার কথা ছিল না, তারপরও আল্লাহর রহমতে আমি পেয়ে গিয়েছি। আমি অনেক প্রশ্ন পারি, সেগুলো দেখা গেছে পরীক্ষায় দাগাতে পারিনি বা ভুল গিয়েছে। কারণ সবারই পরীক্ষা দেওয়া উচিত। জবের প্রিপারেশন যারা নিচ্ছে, অ্যাডমিশন যারা নিচ্ছে, সবারই উচিত বেশি বেশি করে এক্সাম দেওয়া, আর হলো প্রিভিয়াস কোশ্চেন পড়া, যাতে করে তার কোন টপিকে সমস্যা আছে সেই টপিক ধরে সে যাতে এগিয়ে যেতে পারে। সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, যারা পরীক্ষা দিবে আর প্রস্তুতি নিবে তারা যাতে যে এখানে বেঁধে যাবে সেই টপিকটা ধরে আগাবে, তাহলে সবার সেই টপিকটাই আর কোনো সমস্যা থাকবে না। যদি ভিতর থেকে পড়া যায়, যে কোনো প্রশ্নই আসুক না কেন, সেই টপিকে সব প্রশ্নই পারবে। ধন্যবাদ সবাইকে, আর সবাই আসার জন্য সবাইকে আমার পক্ষ থেকে খুবই অভিনন্দন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ খাদিজা ইয়াসমিন বিথিকে। এরই মাধ্যমে আমাদের আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো। আমরা একটু ছোট্ট নাস্তার আয়োজন করেছি, নাস্তাটা একটু দিয়ে দিই। হ্যাঁ, একটা গ্রুপ ফটো তুলবো। যাই হোক, আমার ছোট্ট প্রচেষ্টা। আমরা ধন্যবাদ মা, আপনি নেন আগে। লাইভে থাকলো এই যে আমার শ্রদ্ধেয় অপু ভাই ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং আবিদ ভাই। যাক, আমাদের সান্ত্বনা পুরস্কার আমি দিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেহেতু 5 জনই ছিলেন, তারপরেও সান্ত্বনা পুরস্কার হিসেবে আমি কথা দিয়েছিলাম যে সবাইকে সান্ত্বনা পুরস্কার দিব। না, এটা আমি যেহেতু দিয়েছি, আপু নেন মার জন্য ওই 1 কার্টুন ধরে মারা দিয়ে দাও, মার পুরস্কার। ঠিক আছে, আচ্ছা, যেটা আপনার পছন্দ আপাতত পরে বসে। এই যে আমাদের যে কার্যক্রম সেটা মোটামুটি শেষ হলো। খাদিজা ইয়াসমিন বিথি যে কথাটা বলেছিলেন যে আসলে বিগত প্রশ্ন সলভ করার কোনো বিকল্প নয়। বিগত প্রশ্ন যদি প্রতিটা পরীক্ষায় 100 মার্কের হয়ে থাকে, তাহলে 50 থেকে 60 বা 70 মার্ক প্রশ্ন কিন্তু বিগত সালের প্রশ্নগুলো হয়ে থাকে। হ্যাঁ, আপনি যখন এই 50-60 মার্ক আপনি কমন পেয়ে যাবেন, তখন আপনার কনফিডেন্স লেভেলটা 100-র মধ্যে 200 হয়ে যাবে। হ্যাঁ, তো এটা যাই হোক, এটা হলো বিষয়। পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই কনফিডেন্সটা অনেক ম্যাটার করে। পরীক্ষার হলে আপনি যখনই আটকে যাবেন বা মাথা যখন এলোমেলো হয়ে যাবে, তখন জানা জিনিসও ভুল করবেন। এই জন্য মাথা অবশ্যই ঠান্ডা করতে হবে। আর এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই যেটা লক্ষণীয়, আমি যে ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতাম সেটা হচ্ছে প্রথমে বাংলা এবং সাধারণ জ্ঞান দেখাতাম, যেটা হচ্ছে যেগুলো 1 চান্সে পারা যাবে সেগুলো দেখাতে হবে। পরবর্তীতে হচ্ছে ইংরেজি সাইডটা ধরতে হবে, ইংরেজি দাগানোর পরে ম্যাথ। এরপরে যে বিষয়গুলো আপনি পারলেন না সেটাতে অবশ্যই মার্কিং বা গোল দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে রিভিশন দিতে পারেন। অবশ্যই 1 ঘন্টার পরীক্ষা হলে আপনাকে
যাতে 2বার অথবা 3বার আপনি রিভিশন দিতে পারেন এরকম ভাবে প্ল্যান করবেন। আর এই মডেল টেস্ট দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে মডেল টেস্টে আপনার স্ট্র্যাটেজি গুলো সেট করা, যে আপনি কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন। এক মডেল টেস্টে আপনি একটা অ্যাপ্লাই করবেন, যেটা আপনার জন্য স্যুট করে সেইভাবে আপনি আগাবেন। আর পরীক্ষার জন্য সবাইকে আবারও আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা বেশি বেশি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। যত বেশি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তত নিজের প্রতি কনফিডেন্স বাড়বে। তারপরে পড়াশোনায় আরো আপনার নিজের দুর্বলতা বুঝতে পারবেন। যখন নিজের দুর্বলতাগুলো টপিকগুলো বুঝতে পারবেন তখন ওই টপিকগুলো খুব সুন্দর করে আপনারা বেসিক সহকারে শিখবেন। আর অবশ্যই এখন চাকরির প্রতিযোগিতা হলো খুবই প্রতিযোগিতাপূর্ণ, সেই কারণে বেসিক সহকারে না জানলে আপনি শুধুমাত্র এই যে আমি বললাম যে বিগত সাল, এটা দিয়ে কভার করা বেশ কষ্টসাধ্য। বিগত সালের প্রশ্ন পড়লে আপনার হচ্ছে হয়, মানে যেটা একটা ধারণা হয়। হ্যাঁ, যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী পরীক্ষা আমাদের সামনের শুক্র এবং শনিবার। শুক্রবারে মোহাম্মদপুর আসিয়া প্রি ক্যাডেট স্কুল এবং শনিবারে হচ্ছে মাগুরাতে আল মদিনা স্কুল অ্যান্ড কলেজ, এটা হাজী সাহেব রোড। যাক, অসংখ্য ধন্যবাদ। আমার কথা বলার মাধ্যমে মধ্যে ভুল ত্রুটি পরিলক্ষিত অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সকলের জন্য শুভকামনা এবং সকলে আগামী পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই সাধুবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।